মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। حتى لا ينزل الله تبارك وتعالى على نبيه آية الجهاد وإذا هاجرون في المدينة المنورة فأوحى الله تبارك وتعالى على نبيه ذكر الجهاد। সংগঠন বা কিছু জঙ্গি এবং তাদের হাতে অস্ত্র দেখুন AK-47 বা এরকম আগ্নেয় অস্ত্র নিয়ে তাক করে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে আর বলছে ভারতকে টুকরো করতে হবে, ভারতের বাংলা, ত্রিপুরা, অসমের এই অংশগুলো নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রভাত বাক্য আছে, চুন খেয়ে মুখ পুড়ে দুই দেখে ভয় পায়। ভারতের অবস্থা এখন তেমনটাই। দর্শক, বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের গুজব ছড়িয়েছে এই ভারত সরকার। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় মিডিয়াগুলা মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যেই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল সেটির ভার এখন ভারতকেই বইতে হচ্ছে। এবার নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সমন্বয়ক সারজিৎ তিনি কঠিন হুমকি দিয়ে দিলেন। মোদীর উগ্রবাদীকে বা ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য বাংলাদেশ থেকে যেই পয়গাম পাঠালেন সারজিৎ, সেটির ভিডিওর ইন্ট্রোতে হয়তো বা আপনারা কিছুটা আঁচ করতে পেরেছেন। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদীজি বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ধর্মান্ধতার যে সৃষ্টি করেছেন, বিশেষ করে হিন্দুত্ববাদীদেরকে উস্কে দিয়ে তিনি যেই অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি করতে চেয়েছিলেন, সেটি এখন ভারতের অন্তরায়। এবার ভারতে তার চাইতে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে বাংলাদেশ থেকে যুদ্ধের ঘোষণা, জিহাদের এক খুতবা দিয়েছিলেন 16ই ডিসেম্বরে, তাও জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায়। এরকমের একটি বক্তব্যকে কেন্দ্র করে এবার ভারত যেন ভয় পাচ্ছে। তারা মনে করছে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যেহেতু তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিচ্ছে, তাহলে তাদেরকেও প্রস্তুত থাকতে হবে, এমনটাই জানিয়েছেন এই মূর্খ সাংবাদিক। শুধু তাই নয়, আর বাংলার যিনি আছেন তিনি বলছেন যে বাংলাদেশ নাকি বিহার, উড়িষ্যা কিংবা ত্রিপুরা, মেঘালয়, আসাম ও কলকাতা দখল করে নিতে চায়। সেজন্য ডক্টর ইউনূস ও বাংলাদেশের সমন্বয়ক ও সাধারণ জনগণ নাকি হুমকি দিচ্ছেন ভারতকে। কিন্তু আজও পর্যন্ত সেটি কোন মিডিয়ায় কিংবা কোথায় প্রচার হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তার মানে নিজেরা চুন খেয়ে মুখ পুড়ে এখন দুই দেখেও ভয় পাচ্ছে। আসলে ভারত যেই ভয় বাংলাদেশকে দেখাতে চেয়েছিল, সেই ভয় এখন ভারতেই পাচ্ছে। ভারত চেয়েছিল যে বাংলাদেশ তাদের কাছে জি হুজুর করবে, সারাক্ষণ শুধুমাত্র ভারত যা বলবে তাই শুনে যাবে এবং বাংলাদেশ থেকে যা খুশি, যখন খুশি, যেভাবে খুশি সব কিছু উঠিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের কেউ কোনো কিছু বলার মতো থাকবে না, কেউ কোনো কিছু বলতে পারবে না। যেমনটা তিনি করে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, ঠিক এখনও তেমনটাই করতে চেয়েছিলেন এই ভারত সরকার। কিন্তু সেটি যখন হিসাব নিকাশে না বনল, কিংবা হিসাব নিকাশ যখন মোদিজির পাল্টে গেল এই বর্তমান সমন্বয়কদের প্রধান ডক্টর ইউনূস আসাতে, তখনই মোদিজি নতুন করে প্ল্যান শুরু করলেন। কিন্তু সেই প্ল্যান এবার ভেস্তে গেল। নিজের প্ল্যানে, নিজের পাতা ফাঁদে নিজেই পড়লেন মোদি। এবার বাংলাদেশের সাধারণ জনগণ সোচ্চার। তারা বলছেন ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চাইলে, ভারত যদি যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিভিন্ন সময় ভারত থেকে যে সকল চাল, চিনি, পেঁয়াজ, রসুন কিংবা গম, ভুট্টা যা কিছু আমদানি করা হতো, সে সকল কিছু বন্ধ করে দিয়েছেন ভারত, যেন বাংলাদেশ তাদের কাছে বান্ধা থাকে কিংবা বাংলাদেশ তাদের কাছে জিম্মি থাকে, সেরকমটাই তারা চেয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূসের দূরদর্শিতা ও তার প্রচণ্ড মেধার কারণে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রেখে, বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে যোগাযোগ রেখে নতুন করে তারা মার্কেট তৈরি করছেন। আর এতেই পাকিস্তান থেকে এরই মধ্যে পেঁয়াজ, আলু সহ বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। অন্যান্য দেশ থেকে, ভিয়েতনাম থেকে সহ চীন থেকে শুরু করে সকল দেশ থেকেই নতুন করে বাজার তৈরি করছেন ডক্টর ইউনূস। এতে ভারত সরকারের মাথায় হাত। দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে।
মোদিজি যেটা করছেন সেটা কি